জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। জয় বাবা। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার। আমার নাম প্রিয়মচন্দ্র, ঢাকুরিয়া বটতলা থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথ আমার প্রাণ। আমরা সকলেই বাবাকে স্বার্থে ভালোবাসি। নিঃস্বার্থভাবে বাবাকে ভালোবাসা দিতে পারি কতজন, তাই না? শুধু আর শুধু বাবার কাছে এটা আর ওটা চাই। বাবা আমায় এটা দাও, অথবা বাবা ওটা কখন পাবো, এই সব চিন্তাই সব সময় আমাদের মনে, আমাদের মস্তিষ্কে চলতে থাকে, তাই না? আর দিলেই বাবা খুব ভালো, আর যদি তৎক্ষণাৎ না পাই তাহলে আমরা বাবার অবমূল্যায়ন করে বাবার থেকে মানসিকভাবে দূরে চলে যাই। এই হলো আমাদের ভক্তি। তা আমি বলি কি, এসব ছেড়ে আমরা নিজেদের ভেতরের সদ্গুণগুলি বাড়িয়ে নিজেদের যদি বাবার কাছে প্রিয় করে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে বাবার আশীর্বাদ আরও বহু গুণে নেমে আসবে। এ কথা হলপ করে বলা যায়। যাই হোক, আসল ঘটনায় আসি এইবার, কেমন? তো আমার নাম প্রিয়মচন্দ্র দাদাভাই, আগেই বলেছি। ঢাকুরিয়া বটতলায় আমার একটি কসমেটিক্সের দোকান রয়েছে। তার মাল করতে সপ্তাহে একদিন শহরে যাই। ফেরার সময় লাস্ট বাস ধরে বাড়ি ফিরি। কিন্তু সেদিন বিশেষ কাজে দেরি হয়ে যাওয়ায় লাস্ট বাসটাও মিস করি। তারপর প্রাইভেট গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি। এক প্রকার বাধ্য হয়েই একটি গাড়ি পাই, যদিও খুব ভিড়, তাও বাধ্য হয়ে বসি। ভেতরে বাকি যারা রয়েছে তারা গল্প করছিলেন, তো আমি ওখানে বসায় অটোমেটিক্যালি তাদের সেই গল্পের বিষয়বস্তু থেকে শুরু করে কথাগুলো আমার কানে আসছিল। তারা নানান বিষয় নিয়ে গল্প করছিলেন, তো আমি চুপচাপ বসেছিলাম। লাইট অফ থাকায় কেউ কাউকে ভালো মতো দেখতে পর্যন্ত পাচ্ছিলাম না। ওদের গল্প একটা সময় আসে ভণ্ড সাধু বাবাজিদের নিয়ে। তো যাই হোক, তখন একাধিক বাবাজিদের নামে তারা বিভিন্ন রকম কথা, হাসি ঠাট্টা, মশকরা করতে শুরু করে। এদের মধ্যে একজন বলে ওঠেন আমার বাবা লোকনাথকে নিয়ে। ব্যাস, আমার শরীর মাথা গরম হতে শুরু করে। এরপর যেই একজন বাবার চোখ নিয়ে বিদ্রূপ করা শুরু করেন, আমি তখন চিৎকার করে বলি, গাড়ি থামান, আমি নামবো। সবাই তখন অবাক হয়ে পড়ে, বলে যে এই অন্ধকারে কোথায় নামবেন দাদা? আমি বলি, আপনাদের সাথে এক গাড়িতে যাওয়া আমার আর কোনো পক্ষেই আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি বেঁচে থাকতে আমার বাবার অপমান সহ্য করব না। এই অপমান আমি মেনে নেব না। আমি আপনাদের সঙ্গে যাব না, তাতে আমার সঙ্গে যা ঘটে ঘটুক। এরপর ওরা সকলেই অবাক হয়ে যায় এবং আমার ভক্তি দেখে তারা আমার কাছে ক্ষমা চায়। আমি বলি, ক্ষমা চাইতে হলে আমার কাছে নয়, আমার বাবার কাছে চান। তিনি মঙ্গলমূর্তি, তিনি ক্ষমাশীল, তিনি করুণা অবতার। তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে